আজকে আমরা অষ্টম শ্রেণী গণিত তোমাদের অনুশীলনী 4.1 এর ঢ থেকে বর্গ নির্ণয় করব। এর ঢ থেকে ঢ পর্যন্ত, হ্যাঁ, এই অঙ্কগুলো সমাধান করব। গতকাল আমরা ঠ পর্যন্ত করাইছি, যারা দেখনি অবশ্যই দেখে নেবা। তো দেখো, প্রথমে আছে 597। 597 এর বর্গ নির্ণয় করতে হবে আমাদের প্রথমে। আমরা লিখি, দেখো 597। 597 এর বর্গ। গতকালকে যেভাবে লিখেছি ওইভাবেই লিখবো, বর্গ। তাহলে দেখো 597 এখানে কত কম আছে, আমাদের 600 থেকে 3 কম আছে নাকি? এই জন্য আমরা এটা বিয়োগ করে লিখবো। 600 থেকে 3 কি কম, বা তোমরা প্রথম যেটা আছে ওইটা লিখবে, এখানে 597 লিখবে স্কোয়ার দিয়ে। তারপরে লেখার পরে এখানে বিয়োগ করে দেখাইবে, 600 থেকে 3 বিয়োগ, দ্বিতীয় লাইনে দেখাইবে। হ্যাঁ, এখন দেখো আমরা 600 কে মনে মনে এ এবং 3 কে মনে মনে কি ধরবো, বি ধরে নিব। কি ধরে নিব? বি ধরে নিব। তাহলে দেখো এখানে কি দাঁড়ায় আমাদের, a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। তাহলে a স্কয়ার মানে 600 স্কয়ার মাইনাস 2ab, a হচ্ছে 600 আর b হচ্ছে 3 প্লাস b স্কয়ার 3 স্কয়ার। তাহলে দেখো 600 মানে হচ্ছে হোল স্কয়ার কত, 6 6 36, 4টা শূন্য নাকি? ক্যালকুলেটর ব্যবহার করলে করতে পারবা। তারপরে দেখো 6 তে গুণে 12, 3 12 36, 2টা শূন্য, যোগ হচ্ছে 3 3 9 নাকি? এখন দেখো এটা যোগের, এটা বিয়োগের, এটা যোগের। তাহলে দেখো এখানে কিভাবে আমাদের করতে হবে। আমরা যদি এটা যোগ করে লিখি, দেখো 36 0 0 9 মানে 3,60,009 আর হচ্ছে বিয়োগ হচ্ছে 3600 নাকি? এখন বিয়োগ করতে হবে। দেখো বিয়োগ করলে কি হয়, আমাদের 0 0 বিয়োগ 0 আছে 9 হবে, 9 হলে মানে 9 হবে 0 0, তারপরে 6 আছে 10 হবে 4 হলে, হাতে আছে 1, 3 একে 4, 4 আছে 10 হবে 6 হলে, হাতে আছে 1, 1 আছে 6 হবে 5 হলে, আর 3 এর 3 সমান এখানে হবে। তাহলে এখানে আমরা অ্যান্সার দিতে পারি 3,56,409। 3,56,409 হয়ে গেছে। হ্যাঁ, তারপর এগুলো এখন দেখো, এগুলো একটু বড়, ড নাম্বারটা। এখান থেকে তোমাদের 3টা রাশি। তো দেখো আছে a মাইনাস বি প্লাস সি এর বর্গ নির্ণয় করতে হবে নাকি? এর বর্গ, বর্গ মানে স্কয়ার না? তাহলে দেখো a মাইনাস বি প্লাস সি হোল স্কয়ার দিয়ে দিব, আগের মতো বর্গ যেহেতু স্কয়ার। এখন আমাদের কি করতে হবে, দেখো এখন আমাদের a মাইনাস বি কে ধরতে হবে মনে মনে, আর প্লাস সি এটাকে বি ধরবো। তাহলে দেখো a প্লাস বি হোল স্কয়ার সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে প্রথমে a স্কয়ার মানে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, a হচ্ছে a মাইনাস বি আর বি হচ্ছে সি প্লাস বি স্কয়ার মানে সি স্কয়ার। তাহলে এখন দেখো a মাইনাস বি হোল স্কয়ার আবার আমাদের সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এখন দেখো a মাইনাস বি হোল স্কয়ারের পরিবর্তে আমরা কি লিখেছি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার নাকি? এখন দেখো এখানে 2c আছে, তাহলে গুণ করলে কত হবে, 2 আর c গুণ করলে 2c হবে। আর ব্র্যাকেটে আমরা a মাইনাস বি লিখবো, তারপরে পরের লাইনে গুণ করে দিব প্লাস সি স্কয়ার নাকি? এখন এখানে একটু লক্ষ্য করতে হবে তোমাদের, দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, তাহলে 2c প্রথমে a দ্বারা গুণ, আবার 2c কে b দ্বারা গুণ করতে হবে। তাহলে দেখো প্লাসে প্লাসে প্লাস, 2ca গুণ করলে হবে 2ac, আবার প্লাসে মাইনাসে মাইনাস 2bc গুণ করলে নাকি, 2c আর b গুণ করলে হবে 2bc প্লাস সি স্কোয়ার। আমরা চাইলে এখানে অ্যান্সার দিতে পারি, আর সাজাই লিখলেও লিখতে পারি a স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস বি স্কোয়ার, তারপর হচ্ছে সি স্কোয়ার। মানে এ বি সি যেভাবে সাজাইয়ে আমরা লিখি না, ওইভাবে লিখতে হবে। তারপরে মাইনাস 2ab, তারপরে মাইনাস 2bc লিখতে পারি, প্লাস 2ca বা ac লিখলে হবে 2ac। তাহলে এখানে আমরা অ্যান্সার দিয়ে দিয়েছি। হ্যাঁ, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা। তারপরটা দেখো, মূর্ধন্য নাম্বারটা দেখো,
এখানে আছে এ এক্স প্লাস বি প্লাস টু, তাহলে আগেরটার মতোই করব, এর বর্গ। তাহলে দেখো এ এক্স প্লাস বি প্লাস টু হোল স্কোয়ার নাকি। এখন দেখো এ এক্স প্লাস বি কে এ বানাবো আমরা, আর প্লাস টু কে বি বানাবো, প্লাস টু কে কি বানাবো, বি বানাবো নাকি। তাহলে দেখো এখানে কি দাঁড়ায়, আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, হোল স্কোয়ার দিতে হবে। তাহলে এখানে প্লাসের সূত্র, তাহলে এ স্কোয়ার প্রথমে এ এক্স প্লাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি, এ হচ্ছে এ এক্স প্লাস বি না, আর বি হচ্ছে টু প্লাস বি স্কোয়ার মানে টু স্কোয়ার। তাহলে দেখো এখানে আবার সূত্র প্রয়োগ করতে হবে, এ এক্স প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে কি দাঁড়ায় আমাদের এ স্কোয়ার, তাহলে এ এক্স হোল স্কোয়ার প্লাস টু এ বি, টু এ হচ্ছে এক্স, বি হচ্ছে বি প্লাস বি স্কোয়ার, বি হোল স্কোয়ার প্লাস এখানে গুণগুলো হবে কত, দুই দুগুণে চার, আর আমাদের ব্র্যাকেটে রাখবো এ এক্স প্লাস বি, তারপর হচ্ছে প্লাস টু হোল স্কোয়ার মানে হচ্ছে এখানে ফোর। তাহলে এ এক্স হোল স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এখানে টু এ এক্স বি আছে, তাই টু এ বি এক্স হবে নাকি, প্লাস তারপর হচ্ছে বি স্কোয়ার লিখতে হবে। এখন দেখো ফোরকে প্রথমে এক্স দ্বারা গুণ করতে হবে, তাহলে ফোর এ এক্স, আবার ফোরকে বি দ্বারা গুণ করতে হবে, তাহলে ফোর বি প্লাস ফোর, ফোর বি প্লাস ফোর নাকি। এখন আমরা সাজিয়ে লিখতে পারি পরের লাইনে, না সাজালে হয়, সাজিয়ে লিখলে সুন্দর দেখা যায়, সাজিয়ে লিখবে। তো এখানে দেখো এ স্কোয়ার এক্স স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস বি স্কোয়ার, তারপরে হচ্ছে প্লাস টু এ বি এক্স প্লাস ফোর বি প্লাস ফোর এ এক্স প্লাস ফোর। তাহলে আমরা এখানে অ্যান্সার দিয়ে দিব। এখন আমরা পরেরগুলো দেখব। তারপরে দেখো ত নাম্বারটা এখানে আছে এক্স ওয়াই, তারপর হচ্ছে প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স নাকি, এটা আমাদের পদার্থ রাশি দেওয়া আছে, তো আমরা লিখবো এর বর্গ। তাহলে এখানে লক্ষ্য করো আমাদের কি দ্বারা, আমরা লিখতে পারি এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স হোল স্কোয়ার, বর্গ মানে হোল স্কোয়ার, তাহলে হোল স্কোয়ার দিয়ে দিতে হবে। এখন দেখো এখানে আমরা কি করব, এক্স ওয়াই আর ওয়াই জেডকে এ রাখবো নাকি মনে মনে, আর বিয়োগ জেড এক্স, এটাকে দুই নম্বর রাশি বানিয়ে ফেলবো হোল স্কোয়ার। তাহলে দেখো এখন পুরোটা হচ্ছে, এটা হচ্ছে বি, তাহলে মাইনাসের সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ারে, তাহলে এ স্কোয়ার প্রথমে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড, তাহলে স্কোয়ার দিতে হবে, এ স্কোয়ার প্লাস টু এ বি, এ হচ্ছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড, টু এ বি, বি হচ্ছে টু জেড এক্স নাকি, জেড এক্স প্লাস বি স্কোয়ার মানে জেড এক্স হোল স্কোয়ার। তাহলে দেখো সরি এখানে মাইনাস দিতে হবে, যেহেতু এখানে মাইনাস আছে নাকি, কি আছে মাইনাস আছে আমাদের নাকি। এখন আমরা কি করব দেখো এখানে লক্ষ্য করো, এখানে আবার সূত্র প্রয়োগ করতে হবে, তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস টু এ বি, এ হচ্ছে কত এক্স ওয়াই, বি হচ্ছে ওয়াই জেড প্লাস বি স্কোয়ার মানে ওয়াই জেড হোল স্কোয়ার নাকি। এখানে লক্ষ্য করো তোমরা, এখানে প্লাসে টু মাইনাস টু আর হচ্ছে জেড এক্স গুণ করলে হবে মাইনাস টু জেড এক্স, তারপর আমাদের এটা ব্র্যাকেটে রাখতে হবে যেহেতু পরের লাইনে আমরা গুণ করব। তাহলে দেখো এক্স ওয়াই প্লাস ওয়াই জেড, ব্র্যাকেট শেষ করে দিবে তোমরা, তারপরে প্লাস এখানে কি হবে জেড স্কোয়ার এক্স স্কোয়ার, জেড স্কোয়ার
এক্স স্কোয়ার নাকি। তাহলে এখানে লক্ষ্য করো এক্স ওয়াই হোল স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2x, এখানে ওয়াই দুইটা তাহলে ওয়াই স্কোয়ার, তারপরে হচ্ছে জেড, তারপরে কি জেড, তারপর লক্ষ্য করো এখানে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস, দেখো প্লাসে মাইনাসে মাইনাস 2zx আর এক্স ওয়াই গুণ করলে কত হবে 2x এক্স স্কোয়ার নাকি, তারপরে ওয়াই একটা জেড নাকি, তারপরে দেখো প্লাসে মাইনাসে মাইনাস, আমরা এই পাশে লিখি প্লাস, এই যে প্লাসে মাইনাসে মাইনাস 2zx আর 2yz গুণ করলে কত হবে 2x y z স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার নাকি। এখন আমরা সাজাই লিখতে পারি, দেখো কিভাবে সাজাবো আমরা, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার, তারপর হচ্ছে 2x y 2x y 2x y স্কোয়ার জেড ওয়াই স্কোয়ার, এটা ওয়াই স্কোয়ার জেড রূপে না, হ্যাঁ ওয়াই স্কোয়ার জেড, তারপরে 2 মাইনাস 2x y জেড স্কোয়ার, তারপরে মাইনাস 2x স্কোয়ার ওয়াই জেড। তাহলে আমরা এখানে অ্যান্সার দিতে পারি, এভাবে আমরা সাজাই লিখতে পারি নাকি। তারপর এটা দেখো আর তিনটা আছে, ওগুলোতে একটু বড়, তাই ভিডিওটা একটু বড় হয়ে যাবে, তোমরা একটু সম্পূর্ণ মনোযোগ দিতে হবে, পুরোপুরি মনোযোগ দিতে হবে, তাহলে তোমরা অঙ্কগুলা বুঝতে পারবে কেমন। তো দেখো 6 নম্বরটা 3p প্লাস 2q মাইনাস 5r এর বর্গ। তাহলে দেখো আমাদের কি করতে পারি, এখানে সেম ভাবে আগের মতোই করব, তাহলে 3p প্লাস 2q মাইনাস 5r হোল স্কোয়ার দিতে হবে। তো আগেরটার মতোই আমরা 3p প্লাস 2q ব্র্যাকেট দিব, এটাকে এ বানাবো আর 5rকে বি ধরবো। তাহলে এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিব, স্কোয়ার দিয়ে নিব। হ্যাঁ, এখন দেখো এই মাইনাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করতে হবে আমাদের। তাহলে প্রথমে এই স্কোয়ার মানে হচ্ছে 3p প্লাস 2q স্কোয়ার না হোল স্কোয়ার মাইনাস 2ab, এ হচ্ছে 3p প্লাস 2q 2ab, বি হচ্ছে 5r, বি কত 5r, তারপর প্লাস বি স্কোয়ার মানে 5r হোল স্কোয়ার। তাহলে এখন আমাদের কি করতে পারি, এখানে দেখো এখানে কি করতে পারি, এখন 3p প্লাস 2q হোল স্কোয়ার, তাহলে আবার সূত্র প্রয়োগ করতে হবে 3p হোল স্কোয়ার প্লাস 2ab, এ হচ্ছে 3p, বি হচ্ছে 2q প্লাস বি স্কোয়ার 2q হোল স্কোয়ার। তারপর দেখো প্লাসে মাইনাসে মাইনাস 5 দুগুণে 10 আর হবে 10, আর এখন আমরা ব্র্যাকেট দিব, দেখো ব্র্যাকেটে যা আছে তাই লিখবো, পরের লাইনে গুণ করব 2q প্লাস এখানে 5r হোল স্কোয়ার মানে হচ্ছে 25r স্কোয়ার। এখন লক্ষ্য করো এখানে আমরা কি করব এখন, তাহলে দেখো 3p হোল স্কোয়ার মানে হচ্ছে 9p স্কোয়ার, তারপর প্লাস 3 দুগুণে 6, 6 দুগুণে 12pq 12pq প্লাস 2q হোল স্কোয়ার মানে হচ্ছে 4q স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 3 10 30 pr, আবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস 10 দুগুণে 20 q আর প্লাস 25r স্কোয়ার। এখন আমরা সাজাই লিখতে পারি, কি লিখতে পারবো, সাজাই লিখতে পারবো। তাহলে দেখো 9p স্কোয়ার, তারপরে হচ্ছে আমাদের প্লাস 4
কিউ স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস 25r স্কোয়ার, তারপর হচ্ছে দেখো প্লাস 12 পি কিউ, তারপরে দেখো -20 কিউ আর, তারপর দেখো -30 পি আর। এখানে অ্যান্সার এখনো দুইটা আছে, তোমাদের এখনো দুইটা আছে। এখন দেখো পরেরটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তাহলে আগেরটার মতো লিখি এর বর্গ। তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার হোল স্কোয়ার, এখানে স্কোয়ার দিতে হবে। তাহলে দেখো হোল স্কোয়ার দিয়েছি কারণ এখানে বর্গ যেহেতু স্কোয়ার, তাই স্কোয়ার দিয়ে দিতে হবে। তো এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে একটা, বিয়োগ জেড স্কোয়ার, তারপরে সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার নাকি। এখন লক্ষ্য করো, এখানে একটু ভালো করে লক্ষ্য করতে হবে। আবারও মাইনাসের সূত্র, তাহলে এই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2ab, এ হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এ বি হচ্ছে জেড স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে জেড হোল স্কোয়ার নাকি। এখন এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার করতে হবে, আবারও সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার হোল স্কোয়ার, এক্স স্কোয়ার এটা স্কোয়ার হোল স্কোয়ার দিতে হবে আবার ব্র্যাকেট দিয়ে, এটা স্কোয়ার মাইনাস 2ab, এ হচ্ছে এক্স স্কোয়ার, বি হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার দিতে হবে, মাইনাস দেখো 2 আর জেড গুণ করলে কত হবে 2z স্কোয়ার, 2 আর জেড স্কোয়ার গুণ করলে হবে 2z স্কোয়ার। আর এখানে কি আছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তারপরে আছে কি প্লাস জেড স্কোয়ার। এখন আমরা কি করব দেখো, এক্স স্কোয়ার হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার দুইটা, তাহলে কত হবে x⁴ হবে, মাইনাস দেখো এখানে কত হবে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে ওয়াই 4টা নাকি, 2 2 4 না, বা 2 2 গুণ করলে কত হয় 4 হয়, মাইনাস 2 জেড স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ করলে হবে 2x স্কোয়ার জেড স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস 2y স্কোয়ার আর জেড স্কোয়ার হবে নাকি গুণ করলে, ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তারপরে দেখো এখন আমরা এগুলো সাজিয়ে লিখতে পারি। সাজিয়ে কীভাবে লিখতে পারি, প্রথমে হচ্ছে এক্স না, তারপর হচ্ছে ওয়াই, তারপর হচ্ছে জেড, এভাবে আমরা সাজিয়ে লিখতে পারি। তারপরে দেখো -2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপর আমরা লিখতে পারি 2y স্কোয়ার জেড স্কোয়ার, 2y স্কোয়ার জেড স্কোয়ার, তারপর লিখতে পারি -2x স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে আমরা এখানে অ্যান্সার দিতে পারি নাকি, এটাও হয়ে গেল। তারপর একটা দেখো, তারপরে আমাদের আছে এটাই শেষ করলে আমাদের অঙ্কগুলো শেষ, 1 নম্বরের অঙ্কগুলো হয়ে যাবে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় নাকি। তাহলে দেখো 7a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার মাইনাস 5c স্কোয়ার এর বর্গ। তাহলে বর্গ মানে স্কোয়ার দিয়ে দিতে হবে, আমাদের সর্বপ্রথমে কি করতে হবে স্কোয়ার দিতে হবে। তাহলে দেখো 7a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার মাইনাস 5c হোল স্কোয়ার। তাহলে দেখো 7a স্কোয়ার প্লাস 8b হোল স্কোয়ার ব্র্যাকেট দিতে হবে মাইনাস 5c হোল স্কোয়ার। এখন আমরা কি করব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার বানিয়ে ফেলবো। এখন দেখো এই পুরাটাই এটা হচ্ছে বি, তাহলে এ স্কোয়ার, তাহলে 7a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার হোল স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস 2ab, এ হচ্ছে আমাদের 7a স্কোয়ার প্লাস 8b হোল স্কোয়ার, এ বি হচ্ছে কত, বি হচ্ছে আমাদের
বি হচ্ছে 5c স্কোয়ার, 5c স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস 5c স্কোয়ার হোল স্কোয়ার, এই যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে হোল স্কোয়ার দিয়ে দিতে হবে। তারপরে আমাদের এখানে একটু লক্ষ্য করে, এখানে পর থেকে লক্ষ্য করতে হবে। তাহলে দেখো এখানে আবার সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে এ স্কোয়ার 7a স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2ab, এ হচ্ছে 7a স্কোয়ার, বি হচ্ছে 8b স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 8b স্কোয়ার হোল স্কোয়ার। তারপর দেখো এখন আমরা কি করতে পারি, দেখো মাইনাস 5 দুগুণে 10 সি স্কোয়ার। তাহলে দেখো এখানে আমরা কি করতে পারি, 7a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার, হ্যাঁ। তারপরে দেখো প্লাস 5c স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে কত হবে, 5 5 25, c টু দি পাওয়ার 4, তাই c টু দি পাওয়ার 4 হয়ে যাবে নাকি। এখন আমরা কি করতে পারি, এখানে আমরা পরের লাইনে গুণ করে দিবে এখানে, তাহলে 7a হোল স্কোয়ার স্কোয়ার নাকি, স্কোয়ার হোল স্কোয়ার দিতে হবে, দিলে কি হবে এখানে, তাহলে 7 7 49 হবে, আর এ টু দি পাওয়ার হবে 4। তারপরে দেখো প্লাস 7 দুগুণে 14, 14কে 8 দ্বারা গুণ করলে কত হয়, বা 7 আর 56, 56-এর সাথে আমরা 2 গুণ করতে পারি, 2 কি করতে পারি, গুণ করতে পারি। তাহলে এখানে কত হবে, 56 গুণ হচ্ছে 112, আমরা জানি না কি, বা না পারলে ক্যালকুলেটারে করতে পারবে। এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস 8 8 64 বি টু দি পাওয়ার 4 হবে, 64 বি টু দি পাওয়ার 4 হবে নাকি। তারপরে দেখো এখন আমরা কি করতে পারি, এই মাইনাস 10c হোল স্কোয়ারের সাথে প্রথমে 7a স্কোয়ার গুণ করতে হবে, আবার 8b স্কোয়ার গুণ করতে হবে। তাহলে দেখো 7 10 70 a স্কোয়ার c স্কোয়ার, আবার প্লাসে মাইনাসে মাইনাস 8 10 80 b স্কোয়ার c স্কোয়ার প্লাস 25 c টু দি পাওয়ার 4। এখন আমরা এটাকে সাজায় লিখতে পারি 49 a টু দি পাওয়ার 4, তারপরে হচ্ছে প্লাস 66 বি টু দি পাওয়ার 4, এই 4গুলো একটু উপরে লিখবা, তারপর প্লাস 25 সি টু দি পাওয়ার 4, তারপরে দেখো প্লাস 112 এ স্কোয়ার বি স্কোয়ার, তারপর আমরা লিখতে পারি মাইনাস 80 বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 70 এ স্কোয়ার সি স্কোয়ার। তাহলে আমরা এখানে অ্যান্সার দিয়ে দিতে পারি। তো আজকে আমরা তোমাদের যে অনুশীলনী 4.1-এর গত ক্লাসে আমরা ঢ পর্যন্ত সমাধান করেছি, আজকে করেছি তারপর থেকে ঢ পর্যন্ত। তো এই 2 পর্বের মাধ্যমে আমাদের অঙ্কগুলো শেষ হয়ে গেল। আমরা পরবর্তী ক্লাসে অঙ্ক 2 থেকে সমাধান করে দিব। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।